আমরা জানি বরগুনা এই দক্ষিণ উপকূলের একটি জেলা, নদী এবং সমুদ্রের সাথে সংগ্রাম করে যেই জনগোষ্ঠী, তার নাম বরগুনা। এই বরগুনায় আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছেন, যারা আমাদের মজুররা রয়েছেন, কৃষক রয়েছেন, আমরা তাদের সন্তান। আমরা এসেছি আজকে আপনাদের কাছে। আমরা সেই তরুণ যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম। আমরা জানি এখানে জলবায়ু দুর্যোগ রয়েছে। বরগুনায় লবণাক্ত পানি কৃষির সমস্যা তৈরি করছে, সুপেয় পানির অভাব তৈরি করছে। বরগুনায় আমাদের জলবায়ু উদ্বাস্তু তৈরি হচ্ছে। পুরা বাংলাদেশের আমরা বলি যে আগামীর দিনে বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা। সেই জায়গায় বরগুনার মতো উপকূলীয় অঞ্চলগুলোকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে বরগুনাবাসীর প্রতি কমিটমেন্ট রাখছে। বরগুনার প্রতিটি নদী আমাদের রক্তধারা, বরগুনার জেলে মজুররা আমাদের পরম আত্মীয়। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম যে চাঁদাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে, সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখতেছে একটি দল, চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কিভাবে বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই ধরনের সিস্টেম দেখতে চায়? বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি এই চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়? আপনারা ভালোবাসবেন মন দিয়া, এই সিটে আপনারা সমর্থন করবেন প্রাণ দিয়া, এই সিটে আপনারা ভোট দিবেন ভালোবাসা দিয়া। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে এখানে কিছু বলার মতো আমার অবস্থান নেই, কারণ আমি আমার নিকট আত্মীয়ের বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয়ের যে বাসা সেখানে যাইনি। এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি বরগুনায় এসে এরকম হাজারো ছাত্র জনতা, তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি। আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বুক ভরা ভালোবাসা সবসময় থাকবে। আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই, অঞ্চলের মুখ্য সংগঠক বক্তব্য দিবেন, আমরা শুনবো। আমি শুধু একটা কথাই বলি, প্রিয় বরগুনা, আপনারা দেখছেন এএন বাংলার নিউজ।